أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال الله تعالى فلا تخافوهم وخافون إن كنتم مؤمنين وقال الله تعالى واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم من بكى من خشية الله حرم الله تلك العين على النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل سيدنا
মানব দানব পশু পাখি হাজার হাজার মখলুকাত আল্লাহর তাসবিহ নবীর দুরূদ পড়ে তারা দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা পরাণ ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিন্দিরা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে মন যে দেশের নাই ঠিকানা এমন ঘরে শৈবাইরে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সম্মানিত আজকের এই 22 ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলার সমারিকোনা অত্র এলাকার যুবক সমাজের যৌথ উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত এক বিরাট আজিমুশান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি বর্তমান নিমাইসান ফরিদ সাহেব শাহ সুফি আলহাজ হজরত মৌলানা মুসলিউদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসিয়াছেন সম্মানিত আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আযম সম্মানিত জ্ঞানী গুণীজন সম্মানিত বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিশীল মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি করে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একলেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবারও একবার আমরা শুকরিয়া আদায় করি সারায় হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন অত্যন্ত ভালো লাগে যে এই সমারিকোনা এলাকার যুবক ভাইতে এত সুন্দর একটা মাহফিল আয়োজন করছে। আল্লাহ আজকের এই মাহফিল আয়োজন করতে যত মানুষে টাকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন আর করতেছেন আল্লাহ আপনার বন্দা বান্দিরে আপনি মৌলায় দুনিয়া আখিরাতের সাহায্য করেন সারায় হোক আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন সময় সীমিত আমি ভূমিকার সময় নষ্ট করতাম না কম সময়ের ভিতরে আমি আমার মেইন টপিকও আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান জবানা বড় ফিতনাপূর্ণ জবানা এই জবানাত ইমান বাঁচাইয়া যাওয়াটা বড় কঠিন ব্যাপার।
এর কারণে আমরা সারায় খেয়াল করতাম এই জমিনও আমরা বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইমু, কবরও যাইমু, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে বরজখ। কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আমাদের জন্য আখিরাতর ক্ষেত্রে জায়গা হোক না সুবহানাল্লাহ। কারণ আমরা আইজি মাহফিল হইয়া বইছি, এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই, ডরাইয়া নিসাব হল এলাকার কোনো মানুষের ডরাইয়া নাই, ভয় করিয়া নাই, একমাত্র আল্লাহর ডর এবং ভয় থাকার কারণে আর মৌতর ডর থাকার কারণে আমরা আইজ আরামর বিছনারে হারাম করিয়া এই পিণ্ডালর নিচে আইছি। আল্লাহ তোমার যত বন্দা হল আজ দুনিয়াবি কাজকর্মর সমস্ত ত্যাগ করিয়া একদিনই মাহফিল হইয়া পিণ্ডালর নিচে বই রইছে। আল্লাহ কাল কিয়ামতের ময়দানও প্রত্যেকের শরীরের জন্য দুজখর আগুনটি হারাম করিলাও সারাই হোক আল্লাহ আমিন। সম্মানিত হাজিরিন, আমরা জমিনও যতদিন তাকমু যদি আমল করি, নেক আমল করি আমরা লাভ হইব, আর যদি বদ আমল করি আমরা অবস্থা ভয়ানক হইব। বলে না এই জমিনও আল্লাহ আমরা খাবার জন্য খালি বানাইছিল না, ঘুমাইবার জন্য নাই, অট্টালিকা দালান কোটা বানাইবার জন্য নাই, গাড়ি কেনার জন্য নাই। একমাত্র আল্লাহ দুইটা জাত এই জমিনও পয়দা করছে। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতার লাগে ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদত করার লাগে হোক না সুবহানাল্লাহ। আল্লাহ জমিনও দুইটা জাতের উপরে যে তান ইবাদত সীমাবদ্ধ নয়। পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই, ইলা কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইমিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোনো চিজ নাই, এমন কোনো জিনিস নাই যে জিনিসই আল্লাহর তসবিহ তাহলিল করে না। হে মানবজাত, তোমরা কোন কারণে বুঝতে পারো না। আল্লাহ আমরা রে জমিনও আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন হোক না সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর জাতে কোরআন শরীফে কইছে আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি হোক না সুবহানাল্লাহ। কারণ মানুষে আল্লাহ 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ বানাইছে। এর বাদে অন্য জায়গাত আল্লাহ কইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানরে এই জমিনের সম্মানিত করছি কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর দরবারও যদি বন্দায় শুকরিয়া আদায় করে, সারা জীবন যদি বন্দায় খালি এই চক্ষু নিয়ামতর শুকরিয়া বন্দায় আদায় করে, বন্দার জীবন শেষ হইব। একটা চক্ষু নিয়ামতর শুকরিয়া আদায় করা শেষ হইত না। এখন সুবহানাল্লাহ। ও এনুর নাম আল্লাহ, যে আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন। দুইটা হাত আমাদের জন্য নিয়ামত, দুইটা ভাব আমাদের জন্য নিয়ামত, দুইটা চক্ষু আমাদের জন্য নিয়ামত, নাক আমাদের জন্য নিয়ামত, খান আমাদের জন্য নিয়ামত। কিন্তু বন্দায় কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করে না। বাইরে যে মানুষের একটা চক্ষু নাই, আল্লাহর বন্দার দ্বারও গেলে বোঝা যায় যে বন্দার খলিজার মধ্যে কি পরিমাণ দড়পড় করে। যার একটা চক্ষু নাই এলা মানুষ আসেন নয়, বহু মানুষ আছে। যার একটা ভাও ওকেজো ভরে গেছে, ফাওয়ে খোতা করে না, বন্দার দ্বারও গেলে বোঝা যাইব যে ফাওর দাম কেমন আছে না। আফসোস লাগে, আমি গত খাইল রায় আমার বাগাবাজার জামালপুর প্রোগ্রাম আসলো, শেষ করি আমি ফানি বড় ইয়া হোনার দারমি ইয়া ওদিকে গেছি রায় 2টা 1 মিনিট ওখানে ক্রস করছে। দুই বাইরে ভাইছে, মোলাকাত হয়েছে আপনি না, হ্যাঁ 2জন ভাইছি ওবাই যাইতে। কিন্তু আমি গাড়ি আফসোস করছি যে আমি বাগাবাজার ওয়াজও যে সময় আসলাম, আল্লাহর এক বন্দায় আমার ইশারা দিয়া হয়েছেন যে হুজুর আমার লোকে দোয়া করবা। ওয়াজর বাদে আল্লাহর বন্দা আমি ওলা স্টেজ আগাইছে, বন্দায় আমার টেকা 500 দিয়েছেন, আমি বাদে দেখছি। আমি না করছি, কারণ বগলি লাগাইল বগলো, বন্দার অপারেশন হওয়া খোতা করে না। বন্দায় আমারে হয়েছেন যে আপনি মুসাফির, আপনি দোয়া করবা। আল্লাহর বন্দায় জোর জোরাইয়া চক্ষুর জল ছাড়িছেন, কারণ জোয়ান মানুষ
ও জোয়ান ভাইয়াই, আজ আমার মতন বহু জোয়ান এই সমারিকোনা এলাকাত এই কবরিস্তান অন্ধকার কবরও আছে না শুনলেন? বহু জোয়ান আইজ অন্ধকার কবর। আমরা রে আল্লাহ জমিনও রাখছই। আমি নজরুল আজ জমিনও আসছিল, একদিন হইব আমি জমিনও থাকতাম না, দুনিয়া তনে বিদায় নিমু। আমার হাতে হতা হইত নাই, ফাওয়ে হতা হইত নাই, আমার মুখে হতা হইত নাই, শরীরে হতা হইত নাই। আমি জমিনও ইলা মানুষ আসছেন, জমিনও বন্দা বেমার পড়ি যায়, বন্দায় হাত লাড়িতে পারেন না, মশায় খাইয়া যান, কিন্তু বন্দায় আফসোসরের হায় রে হায় আমার এই হাতর ফাংশন আল্লাহ কমাই লিয়েছে। এর কারণে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতাম। মৌলা এই জমিনও আল্লাহ আমরা রে এক একটা পার্স আল্লাহ দান করছেন, করছেন না? এক একটা পার্স আল্লাহ দান করছেন। যদি বন্দায় যারা এনার্জি লস হয়ে যায়, যারা পালস কমে যায়, আপনার শিলচর যাওয়া লাগবো জীবনজ্যোতি হসপিটালও, খালি আপনি অক্সিজেন লওয়া লাগবো। দিনের আইতে কমাইয়াও তো 8-9 হাজার টাকা বিল উঠবো না, কইছে? হ্যাঁ, একটাবার বন্ধায় যে খেয়াল করে না যে আমি জমিনও শ্বাস প্রশ্বাস লইয়া আমার অক্সিজেনের প্রয়োজন লাগে না। আল্লাহ যদি বন্ধায় দিনও যদি তোমার 8-10 হাজার টাকা দিবারাত্রি অক্সিজেনের বিল দেওয়া লাগে, বাইরে আমার 35-36 বছর হয়ে যায়, ইটা হিসাব করলে তো সারা বরাক বেশিও দেওয়া যাইত না, যাইবনি মাথুন না? এর বাদেও বন্ধায় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে না। আমরা শুকরিয়া আদায় করতাম। আর আমি ধন্যবাদ দিয়ার এই যে যুব সমাজ যারা আছে আমার ভাইয়াই, আল্লাহ এর হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহুম্মা আমিন। কারণ এই ধরনের ওয়াজ যুবক ভাইয়াই ছাড়া হইতো না, মুরব্বী হগলোর পরামর্শ লাগবো না, মুরব্বী হগলোর পরামর্শ লাগবো। আমি না মাতিয়া পারি না, আমরা মাতিলেও বেড়া। এদিন আমার একজনে দেখাইছেন এক কমেন্টেগু, জোয়ান ভাইতে ওয়াজ ভরাইতরা হর ইতাই টেফি টুলাই গুনতে কিতা করত, তার জলের আসলে এত রাত 2টার বাদে সড়ক চক্কর গেছি তো বলে না, ই এলাকার কথা কইয়ার না। এর কারণে খেয়াল করা লাগবো যুবক সাহাবাই কেরামর নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা, কি পরিমাণ মহব্বত আসলো, দিন ইসলামের জন্য কিলা ত্যাগ স্বীকার করছে। আমরা ওলা করা লাগবো। এই জমিনও বন্দা মারা যাইবাই সাদা খাফন দিয়ে মানুষে বেড়াই লইবা, বন্দায় সারা দুনিয়ার মানুষ আইলেও আমার আপনারে হজাগ করতে পারতা নাই, ফারমানি পারতা নাই। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের সার গ্রহণ করতেই লাগবো। সুবহানাল্লাহ, মরা লাগবো না? মরা লাগবো। এর জন্য নবীজি ফরমায়েন ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে তুমি জমিনও মৌতর প্রস্তুতিটা লইলাও। সম্মানিত হাজিরিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তনে হাদিস বর্ণিত, নবীজি কইতরা যদি আমার কোনো উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণরে স্মরণ করিলায়, মৌতরে ইয়াদ করিলায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমারে শাহাদতি মর্যাদা দান করে দিলেই বা কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর ফরমান সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান, আমার উম্মতের মাঝে ওলা একটা জবান আইব, ওলা একটা সময় আইব, ইউহিব্বুনা খামসান, তারা 5টা জিনিসের মায়া, 5টা জিনিসের মহব্বত রইবা, ওয়া ইয়ানসাউনা খামসা, আর 5টা জিনিস সে তারা ভুলে যাইবা। আমার বুজুর্গের নাম্বার 1 হইল রাসূলুল্লাহ ফরমাইলেন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। আরে বন্দা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা ধরইবা, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা হইল জমিনের মধ্যে সপ্তনে বাজে। মিশকাত শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতি, জমিনের মায়া, দুনিয়ার জমিনের মহব্বত, জমিনের মধ্যে যত বাজে খাম আছে, যত গুনার খাম আছে রে, সারা গুনার খামর জল হইল দুনিয়ার মায়া। মাত বুঝা যান? কারণ অরিজিনাল আল্লাহওয়ালা যারা, এরা দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া সমস্ত বিসর্জন দিলেন, দিন নয়। এই জমিনও খালি মানুষ, কিছু মানুষ আছে দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া। এর কারণে আমার জোয়ান ভাই
আমার জোড়া অনুরোধ হইল রে ভাই, একটা বার জমিন লক্ষ্য রাখিলাও, তুমি দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত পড়বাই, কিয়ামতের কথা বন্ধায় ভুলিয়া যাইবাই, আল্লাহ তোমার দুনু জানোর জীবনটা বরবাদ করে লইবা। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমাই ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব, বন্দায় জমিন মাল পছন্দ করব, মালর মায়া দনর মায়া, বন্দায় জমিন মাল হিসাব করব। আমার 10 কোটি টাকা আছে রে, 2026-এর ভিতরে আমি 15 কোটি কিভাবে বানাইতাম, বন্দায় রোজানা ক্যালকুলেটর মারিয়া বন্দায় হিসাব করবা, ওয়া ইয়ানসাউনাল হিসাব, কিন্তু বন্দায় এটা ভুলিয়া যায় যখন মারা যাইবাই, আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ তোমার 82 বছরের জীবনের হিসাব লইবা, বন্দায় জানে না। আমরা মারার বাদেও শেষ নি সারা না, হবে আরম্ভ হইল। ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমলহু, নবীজি কইতরা ইনসান যখন মারা যায়, মারা যাবার লগে লগে ইনসানর কিতা হয়, মানুষের আমলের দরজারে আল্লাহ বন্ধ করিলেন, কারণ মরার বাদে আর নমাজ নাই, রোজা নাই, আসেনি কোনটা কোনটা নাই। আপনি যতদিন আসেন অতদিন আপনি আল্লাহ আল্লাহ করলে আপনি ফায়দা পাইবা, মারা যাওয়ার বাদে আর কোনো ইবাদত নাই, আগে যা করছেন তার উপরে আপনার দারমাদার করিয়া চলিয়া যাইব। এর কারণে এই যে দন, যেটা এই দন হইল আমাদের জন্য ফিতনা, এই দন মাথইন না অসুবিধা। আমি ইটা সুলাইমান নবীর ঘটনার মুসা আলাইহিস সালামের ঘটনা সারার জানা আছে, আমি শর্ট হিসাবে আমি হইয়া যাইয়ার দিলর খান দি শুনলে আপনারা লাভ হইব না। সব আইয়া বইছে নাই টান দিন নাকি, বুঝছা না, টান বান কোনটা নাই, হক মাত মাতিমু, ঠিক আছে না, হ্যাঁ হক মাত মাতিয়া যাইমু, এক মাতো কোরআন হদিসর বাইরে হইতো না। আমার সেক্রেটারি সাহেব ও সোনার চান বহুত আগে আমারে কইছেন আপনি ডেট দেখুয়া, বলে 22 ফেব্রুয়ারি বুঝাইছে, কইছেন কোন সময়, আমি কইছি বাদ মাগরিব বইলেও আসি, আর না আমি নাই, কারণ আমি খুব দৌড়র মানুষ, বুঝাইছে। কইছেন ঠিক আছে, বলে দেখো উল্টা পাল্টা হইব, গাড়ি ঘুরে যাইব, কারণ আমার এখানে হইল মিনি হেলিকপ্টার, স্টার্ট দেবার বাদেও আপনার ইমার্জেন্সি চলে, বুঝাইছে, খারাপ পাইছেন। এর বাদে আমি বাদ মাগরিব গত পরশু দিন আমার ভাই মুফতি আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল বাসির সাহেব তাই নইলে আমার বাদে, তানে কইছি ভাই সাহেব কিলা খিচা করতা, আপনি তো আমার বাদে বলে জি হয়, বলে আপনার আমার এক মায়াদারি লাইনে বদলি লাইনা, বলে আমারে জান বাঁচাইছো ভাই সাহেব, বলে আমারেও জান বাঁচাইছো, আমার আরেক লাইন আছে, ও থান আমার লাইন করে লাইছি, আমার টাইম টানে দিছি, আর টান টাইম আমি নিয়ে আসিছি, ও দেখি আর এই টাইমে ভাই আমারও থোড়া ভালো হয়েছিল না, সবরে ভাইছি আর না এখন খালি টান উলাও। এর কারণে আমার ভাইয়া জোয়ান হল আজ ওয়াস্তনে যাইতাম, 1-2টা মাসআলা লইয়া আমরা গরো যাইতাম, আমল করতাম, আল্লাহ তৌফিক দান করে সারাই হোক আল্লাহ আমিন। এই দন যেটা আছে, এই দন হইল আমাদের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গ, দন হইল এমন এক জিনিস, দন হইল জমিন ফিতনা। নবীজি ফরমায় ইয়াকুলু ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা, নবীজি ফরমায় দুনিয়ার জমিন যত উম্মত খলাসনি রে, সারার মাঝে একটা ফিতনার বস্তু আছে, ও ফিতনাতু উম্মতি আল মাল, আমার উম্মতর জন্য ফিতনার বস্তু হইল গিয়া তার মাল। কারণ কিনা দনে জমিন আপন ভাই, মার ফেটর ভাই, আপন ভাইয়ে বাইরে জমিন মার্ডার করিলেন, মাল লাগে। এর কারণে নবীজি কইছেন ফিতনাতু উম্মতি আল মাল, এই মাল হইল আমার উম্মতের জন্য ফিতনা। এর জন্য আমার বুজুর্গ, আমার বাবা হল আমার জোড়াতে অনুরোধ, দনর কারণে দনর লালস ফলিয়া জমিন মানুষের ক্ষতি করিও না, বরবাদ হইবাই, কারণ যে দন আছে সেই দনের কারণে তুমিও ধ্বংস হয়ে যাইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা
ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষে জমিনও মাল জমায় মাল বন্ধায় জমিনের মধ্যে গুনতে থাকে, কিন্তু আল্লাহর রাস্তার মধ্যে বন্ধায় খরচ করে না, এই মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। আমার বুজুর্গণ এখন করে জমানায় পত্রিকা কম চলে, প্রত্যেকের মোবাইলের মধ্যে নিউজ আয় নানি জমিনের মধ্যে দেখবাই দনের কারণে বাই লগে মাইল করিলাই। আপনি হাইলাকান্দি কৌটো যাও, গুচ্ছা করিও না। আমার করিমগঞ্জ কৌটো যায় অনেক মহিলা খোলা শুনি রে, বলে কি তৈছে, বলে আমার বাই আমরার মা আত্মসাদ করিয়া খাইলা। ইগুর আগাই গোয়ালতে খাইতো না ও তো মূল্যাবাদ। আউয়া বনিন ভাইয়া জেলা মনে কয় হলা এফিডেভিট লইলা না, আর রোজা আইবার আগে ইফতারি খাই নকইতো আমার ভাই আল্লাহ হায়াত দে বা সারার যে বাদে কান্দি ভাই বাদে বেঠায় বুঝেছে কথা লাগি লাইনে চলিও। এই মালে কত বনিন ঈদ যায়, বাহর বাড়ি যাই না, ইলা আসেন নানি মাথো না। এর কারণে ভাইয়ান দেখ আজ আমি আধুনিক হিসাবে ওয়াজ করিয়া যাইম। ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন জমিন আছে বনিন তোর লগে জমিনও ভালো ব্যবহার করিয়া যাও। তোমার বাইন আসুন বাইন তোর লগে ভালো ব্যবহার করো। আউয়া ভাইয়া সমারি কোনা বাজার তনে সারা জীবন খরচর বেগটা নাইলায়, আর তুমি খালি এটিএমর মাল গণরায় ইটা কামাইতো না, কারণ আউহার লগে আল্লাহ আছে, আউহার লগে আল্লাহ আছেন, বেজারও নাই। মাপ পাইবাই মৌতর সময় তো ও আব্দুল কুদ্দুস রে খবর দিয়ে আনবা। ও আব্দুল কুদ্দুস বুধ পাইছি না তোলার নেয়ার দাবি চা আব্দুল কুদ্দুসর এই সময় ভাবার বাড়ি যাইব, বাড়িব না। এর জন্য আমার বুজুর্গ নেই যে দন হইল আমাদের জন্য ফিতনা রে ভাই। বলিন তোর জমিন মন দুর্বল করিও না, বেজার করিও না। মা বাবা থাকলে বনিন তোর খবর লইও। আর যদি মা বাবা জমিন তনে মারা যায়, মা বাবা মারা যাবার পরে আরো বেশি বনিন তোর খবর লইও। কারণ যখন মা বাবা মারা যায়, বাবা মারা যাবার পরে বনিনতে জমিনও খান্দ, কিন্তু মা মারা যাবার পরে ফুড়িনতে জমিনও বেশি খান্দ। কিতার লাগি বলে মাই থাকলে হইলা রোজার দিন ইস্তারি বাড়ির যায়, রোজা আগে আর নয় মাথো না। হে বেঙ্গালোর খালি বউ পিঠের তোরই তাই ইস্তারি দেন না বলত, কিন্তু হাম শহরে বাড়াই গুণ খেয়ে দিত মাথো না। খারাপ পারায় না হকমাত মাতিয়া ও তুমি লইয়া খাইলাও না 100 টাকা হইলে আপনার জিলাপি 1 কেজি মিলত না, ইটা না হন্তনে আইতো। এর কারণে ভাইয়ান জোয়ান ফল ও যুবক সমাজ ভাইয়াই, যারার বনিন তোরে জমিন বিবাহ দিলেই চলে ভাইয়াই, তুমি ডাইন চেষ্টা করিও রোজা মাস যখন নাই সুন্নত হিসাবে ঠেলা বুঝাই দিয়া দিবার কথা কইয়া না, সামান্য লইয়া যাও। তোমার বইনে অপেক্ষা করবা, আমার মা জমিনও নাই, আমার বাবা জমিনও নাই রে, এই বছর রোজা মাস আমার বাড়ি ইস্তারি দিবা নিনা না, কারণ বলাই উমৈশল ফন্ড দিন আক্তনে লাগাই দিছে। এর কারণে বাইয়ানি রে, এই রোজা মাস আবার ঘরে তুমি তোলা ভারো বেশ ভারো, বেশি দরকার নাই। তোলা লইয়া বনি বাড়ি যাইও, বনি বাড়ি যখন যাইবাই বইনে যখন খবর পাইবা আমার ভাই সমারি কোনা বাজার হয়ে গেছে, বইন বাড়িতে নেবার হইবা, বাইরে দেখিয়া জমিন খান্দন আরম্ভ করবা। ও ভাই আমি তোমার ইস্তারির বুকাশি নাই রে ভাই, আইজ আমার জমিনও মা নাই, জমিনও বাবা নাই, আই জমিনও আমার বাড়ি আইছো। আল্লাহ জমিনও তোমার হায়াতে বাড়াই দেখবা, আল্লাহ তোমার দ্বন্দ্বলত বরকত বাড়াই দেখবা। কারণ এই বেটি এই বাড়ির মধ্যে এলাকার মধ্যে বেটির সম্মান বাড়ি যাইব। এই বেটির মা জমিনও নাই, বাবা জমিনও নাই, রোজা হামাইছে কয়েকদিনের ভিতরে বাইরে জানিয়ে ইস্তারি দিলেইছ। আল্লাহর বান্দে রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করবারে বা মৌলা তোমার দরবারে দোয়া করিয়ার আমার বাইরে হায়াত বাড়াই দেও, আমার বাইরে দ্বন্দ্বলত আমলে বরকত বাড়াই দেও। এর কারণে আমার ভাইয়াই নকল ও জোয়ান ভাইয়াই, দন যেটা আছে দন হইল আমাদের জন্য ফিতনা।
দনের কারণে জমিনও মানুষে মার্ডার করিলেন। গত বছরে দেখছ শিলচর মধুরবন সারা ওয়ার্ল্ডের মানুষে জমিনও খান দিছে রে। মা বাবা আরেকজন মাত্র সন্তান 8 বছর রায়াল মঞ্জুর নর পশুয়ে চাকু মারিয়া জমিনও হত্যা করে লইছে না। যে মানুষে জমিনও দেখছে আয়ান মঞ্জুরর ফেটার মধ্যে যখন চাকু মারছে সন্তান দৌড়াইয়া বাবার দারোয়ায় বাবায় গামছারিয়া মান্দ, কিন্তু মা বাবায় জমিনও খান্দি শোনে রে। এই দনের কারণে 8 বছরের বাচ্চা আয়ান মঞ্জুরের জমিনও হত্যা করা হয়েছে। এর কারণে আমার ভাই নখন আমার বাবা হল দন জমিনও যেটা দন হইল আমাদের জন্য ফিতনা। বন্দা মানু মারিয়া এমনি দন বানাইয়া বিল্ডিং বানাইবাই, তোমার সন্তানাদির জন্য বানাইবাই 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবাই। বন্দা যখন জমিনও মারা যাইবাই, মারা যাবার লগে লগে তোমার আওলা দখলে তোমার নিচর তালায় লইয়াইন আইন নানি। বাবা মারা যায়, মা মারা যাইবা, বাবা মারা যাইবা, মারা যাওয়ার পরে আওলাদে পরামর্শ করবারে বাবা 2 তলার মধ্যে আছো, এই জায়গার মধ্যে মানুষে দেখতে পারতা নাই, নিচর তালায় লইয়াই অত সুন্দর ঘর বানাইলাই, অত সুন্দর আরসিসি বিল্ডিং বানাইলাই। বন্দা মারা যাওয়ার পরে 2 টনে 2.5 ঘন্টা ঘরের ভিতরে রইবাই। এরপরে তোমার গোসলের জন্য বাইর করবা, গোসল শেষ করিয়া খাবারের মাধ্যমে আবৃত্ত করবা, তোমারে করারও রাখবা। হাজার হাজার মানুষ আইয়া জমিন মুখ দেখবা, কিন্তু বন্দা আর তোমার ঘরের মধ্যে ঢুকানি হইবে না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে নেক আমল করিয়া যাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যদি আমার কোন বান্দা বান্দি হলে আমি আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি সাক্ষাতের ইরাদা করে কি করা লাগবো? ফালইয়ামাল আমালান সালিহা, বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবো, ভালো আমল করা লাগবো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বান্দা জমিন কোনো জিনিসে শরীক করিও না। জোরে কও না সুবহানাল্লাহ। নেক আমল করা লাগবো, কিটা করা লাগবো? নেক আমল করা লাগবো, আমলে সালি করা লাগবো, জমিন আল্লাহরে ডরানি লাগবো, আল্লাহরে ভয় করা লাগবো। ও জওয়ান ভাই, এই দুনিয়ার জমিন আল্লাহরে ডরাও, দুনিয়ার জমিন আল্লাহরে ভয় করিলাও। বাইরে যদি কোনো মানুষে জমিল আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, আর যদি বন্দায় জমিল জোর জড়াইয়া চকুর জল ছাড়ি দে, আমার আল্লাহ বড় বন্দারে পাহাড়ের মতন গুনাহ করবে, আমি আল্লাহর দরবারে যদি খালিস নিয়তে তওবা করিলাস, আমি মনি রব্বুল আলামিনে তোর জীবনের সমস্ত গুনাহরে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। থোড়া বক্স বাড়িব আসন্য 12টার ভাই এমনি উপর ইচ্ছা কমাই যাও, বক্স থোড়া দেও না, থোড়া মাইক ঠিক আছে খুব, কারণ এটাও এক নিয়ামত। হ্যাঁ, ও যে আওয়াজ যেটা, কারণ 3 নভেম্বর তো নেই, 22 ফেব্রুয়ারি আল্লাহ জমিনও সালার, এখন তুলা আগে দিয়ে মানুষ জায়গা দেওয়া যান না। কারণ আমি নিজে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর এই পরিমাণ জেলা আল্লাহ আমার দৌড় হিসাবে যে আল্লাহ রাখছেন, ইলা অন্য মানুষ হইলে কোন মুসিবত হইল না। একটা ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না, কোনটা না ও টাইমে চাই পারলে 4টা বাদ আর কোনটা না। শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে অত দৌড়, অত পেরেশানি, অত জার্নি। মাগরিব করিমগঞ্জ হইলে রাইট 9টায় বাগা বাজার, আবার হাইলাকান্দি, আবার বড়খোলা, বুঝতে নি। আইজন তো আমি যাইতাম আসলো 11টায়, বড়খোলা জারইল তোলা খাইল বাদ জুম্মা ফোন আইসে পারমিশন খেনছে। আমি ধন্যবাদ দিয়ার আপনারা এই হাইলাকান্দির প্রশাসন যারা আসছেন, যারা আমরা মায়া করছে, কারণ অনেক জায়গাত আছে প্রোগ্রাম বাতিল হরল না, বাতিল হইলেও রোজা বাদ হইব। আমি তো বারবার জিকার করছি আমার সেক্রেটারি বাইরে যে আপনার এগুলো আছে,
কারণ আখতা বন্ধ হইলেও তো বেড়া লাগবো না পারমিশন এর কারণে আমি ধন্যবাদ দিয়ার পারমিশন পাইছেন আল্লাহ মায়া করছে আগর দিন ফোন করিয়া নিয়ে এটাও বাতিল এটা আল্লাহর দয়া মায়া আছে হলো না গতকাল বাগাবাজারও বাদে পুলিশ প্রশাসন আইয়া মুলাকাত হয়েছে হয়েছে অতিথি আপ্যায়ন করক হয়েছে হয়েছে ধন্যবাদ দিয়ার এর কারণে সময় কমে যার দুঃখ লাগের বাইয়ে তোলা তোলা আগে দিয়াও না খরে বেজান মানুষ বাদ খরে বেজান মানুষ বাদ আপনারা তোলা মায়া করবা আগে দিয়াও আর তোলা দুরুশরী বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদু ইয়াবকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد وعليه واستجرت يا حبيبي عندك الربيع النفور صلى الله على محمد صلى الله عليه صلى الله محمد এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জমিন যদি গুনাহ করিয়া যায় পাহাড়ের মতন যদি বন্দায় জমিন গুনাহ করিলায় আর আল্লাহর দরবারে যদি বন্দায় খালিস নিয়তে তওবা করে আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলেই বা সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করো তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে খালিস নিয়তে তওবা করো আন্তরিকতার সহিত তওবা করো আমি আল্লাহ তোমার জীবনের গুনাহরে মাফ করে দিলেই সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ বন্দায় জীবনের সমস্ত গুনাহরে সামনে হাজির রাখিয়া যদি বন্দায় জমিন তওবা করে আর আল্লাহর দরবারে যদি বন্দায় জমিনের মধ্যে আল্লাহর দরবারে যদি কান্দে বন্দার চকুর পানি বাইর হই যায় আমার নবী ফরমায় হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আল্লাহ কিয়ামতের ময়দানে ই বান্দা বান্দির চকুর জন্য দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলাই সুবহানাল্লাহ আমার বুজুর্গণ বন্দায় জমিন খান্দক বেশি যত বেশি বারে জমিন খান্দ কারণ কি দা আইজ আমরা জমিন আছি বন্দা খে কতদিন জমিন বাসি ভাই কোন জমিন বন্দার মরণ হইব কোন সময় বন্দার মরণ হইব কোন জমিন বন্দার কবর হইব মানুষে জানে না মানুষ যে সময় মারা যায় আল্লাহ রাব্বুল আলামিনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ একটা লিস্ট পাঠাই দেন যে মানুষ জমিন তুলে মারা যাইতা ও মানুষের নাম ও মানুষের বাবার নাম ও মানুষের গ্রাম যেটা আছে রে আল্লাহ আজরাইল আলাইহিস সালামের কাছে আল্লাহ লিস্টটা দিয়া দিলেন কিতাবের মধ্যে আনয় আল্লাহর এক বান্দা একজন বাদশাহ সম্রাট গর্দনে বারইছেন বাদশাহী মহল যাইতা বাদশাহ ড্রেস লাগাইছেন লাগাইয়া ড্রেস আপনার চেঞ্জ করেন আর একটা ড্রেস লাগাইন কোনোটাও খাটে না কয়েকটা ড্রেস যখন পরিবর্তন করেন কিতাবুল মাউত কিতাবের মধ্যে আনয়
কয়েকটা ড্রেস বাসায় যখন বদলাইছেন শেষ সময় সুন্দর একটা ড্রেস লাগাইছেন রে ড্রেস লাগাইয়া বন্ধা বাইর হইছেন এখন গুড়ায় সোয়ার হইয়া যাইতা একটা গুড়া নইল সেই গুড়াটা বাসার খাটে না আর একটা গুড়া নইল গুড়া খাটে না কয়েকটা গুড়া জমিন চেঞ্জ খরচ হয় শেষ সময় একটা গুড়ার মধ্যে বাসা উঠিস হয় বাসাই মহল যাইতা জায়গা যাওয়ার আগে সামান্য দম লইস হয় ও সময় দেখা যায় একজন অপরিচিত মানুষ এই বাসার গোড়ার সামনে আইয়া খাড়া হয়ে যায় বাদশা কইলে আপনি সরইন না আমি দেশের বাদশা বুঝো না সর বলে আপনার লগে তোলা খাম আছে এখন আমার লগে কোনো খাম নাই আমি আমার বাদশাহী মহল যাইতাম বলে ও বাদশা আপনি দয়া করিলাম আপনার লগে গোপনীয় অবস্থায় সামান্য দরকার আছে রে বাদশায় কুদাম দেখে আপনি যাই এই ওলা গুড়ার লাগামো দর্শন দরিয়া উবাইস বাদশা গরম হয়ে যায় হে আপনি আমার বিনা পারমিশনে আমার গোড়ার লাগামোর মধ্যে আপনি দরিয়া উবাইলায় ও সময় জানাইলা ও বাদশা আমি অর্ডার করি আর আপনি আমার দরকার নাই রে তোরা মাথাটা নোয়াইলাও আমি খানে খানে আপনার লগে আলোচনা করে লাইব বাদশায় তোরা মাথাটা ওলা নোয়াইছ নিচে দি দিছ খানে খানে ইন কইছেন যে আমি ও ব্যক্তি তোমার গোড়ার লাগামত দরিয়া উবার আমার পরিচয় হয়েছে নি বলে না বলে আমার নাম হইল মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার নাম আজরাইল আলাইহিস সালাম বাদশায় জামলা শুনুন এই নইলা আজরাইল ও মালাকুল মউত আজরাইল আপনি কোন কারণে আইলায় বলে বাদশাহ আল্লাহর হুকুম হইছে এই মুহূর্তে তোমার জান আমি কবজ করে লইতাম ও সময় বাদশায় ভিক্ষা মাঙ্গল ও মালাকুল মউত আজরাইল আমার সময় দেও সামান্য সময় দেও রে আমি ঘুরি আমার বাড়ি খানো যাই আমার আওলা দখলরে আমি জীবনের শেষ দেখা একটা বারে দেখি আই আমার বিবি বাচ্চা আছে একটাবার জীবনের জন্য শেষ দেখা দেখে আয় আজরাইলে জানাইলা ও বাদশা আর সময় দেবই তো নাই তোমার সময় শেষ হয়ে গেছে আমি আজরাইলে তোমার জান কবজ করে লইয়া যাই আর আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল ইজা জালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ বন্দা বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নাই একটা সেকেন্ড পিছনেও নাই ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে যাইবা ও দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আরেকজন ইমানদার মুমিন মানুষের জান কবজ করার জন্য যখন অগ্রসর হইয়া সালাম করই আল্লাহর বন্দায় জানাইলা আপনি কে পরিচয়টা দেও বলে ডরাইও না আমার নাম হইল আনা মালাকুল মউত আজরাইল আল্লাহর বন্দায় খুশি মুস্কি হাসি দিয়া ফরমায় ও আজরাইল আমি অপেক্ষা করিয়ার দীর্ঘদিন ধরে অপেক্ষা করিয়ার রে আপনি কোন কারণে আমার লোকে মুলাকাত হও না কই অবস্থা হযরত আজরাইলে ফরমাইল ও আল্লাহর মায়ার বান্দা আল্লাহর হুকুম হইল তোমার জান আমি কবজ করিয়া নিতাম বলে আমি শুকরিয়া আদায় করিয়ার আমার জানটা কবজ করিয়া নেও কোনো দুঃখ নাই হযরত আজরাইলে ফরমাইল আল্লাহর বান্দা আল্লাহ আপনার জন্য সময় দিছে যদি জমিন কোনো জিনিসের দরকার হয় কোনো সাহায্যের দরকার হয় আল্লাহ জমিনের সময় দিছে সময়টা লইতাই ভারবাই জোরে কও না সুবহানাল্লাহ এইন হইলে আমার আর সময় দি কিতা করতাম ইমানদার মানু না ইমানদার মুমিন মুসলমান আল্লাহওয়ালা মানুষ হইছেন আমার আর সময় নাই বলে না আপনারে দেওয়া যাইব বলে আল্লাহর পক্ষ তনে নি বলে হয় আল্লাহর পক্ষ তনে যদি আপনার কোনো আরজু থাকে কোনো দরকার থাকে কিছু সময় দেওয়া যাইব
ও আল্লাহর বান্দায় জানাইলা হে মালাকুল মউত আজরাইল ইলা যদি আল্লাহ আমারে মায়া করলি রে আমার বেশি সময় লাগতো না এ সামান্য সময় দেও আমি জমিনের মধ্যে ওযু করব ওযু করি আমি 2 রাকাত নামাজ জমিনে পড়িব আর আমার অনুরোধ হইল আমার জান কবল করবাই আমি সজদারত অবস্থায় যখন থাকবো এই সময় জমিন আমার রুটা বাইরে করে আনি ভাই হন সুবহানাল্লাহ আল্লাহর বান্দায় জমিন ওযু করই ওযু করিয়া বান্দা নামাজ পড়ই বান্দা সজদার মধ্যে যায় এই সজদারত অবস্থায় মালাকুল মউত আজরাইলে বান্দার জান কবল করে আনে এর জন্য আমার বুজুর্গণ জমিন হলে কামাল করিয়া যায় বন্দায় জমিনও যদি পাহাড়ের মতন গুনাহ করিলায় এর বাদে যদি আল্লাহর দরবারে বন্দায় তওবা করিলায় আল্লাহ বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয় আমার নবী ফরমাইলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলাল নার আমার যে উম্মতে জমিনও আল্লাহর ডরে এবং ভয়ে বন্দায় জমিনও খান্দিব বন্দার চকুমায় জোর জোরাইয়া জলবায়ু রইব ও জোয়ান ভাইয়ানি রে এমনি জমিন মানুষে খান্দইল না খান্দইলনি না মানুষে ও সময় খান্দই যখন বন্দা জমিনের মধ্যে বেমার ভরি যায় দুনিয়ার কোনো মেডিসিনে বন্দার বেমার কমে না ও সময় বন্দায় জমিনও খান্দইল আল্লাহ আমি আর মনে হয় জমিনও বাঁচিতাম না আমার ৬২ বছর বরবাদ হইল আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জীবনের সমস্ত গুনাহে আপনি মাফ করিয়া দেও আমার বুজুর্গণ জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও লাভ হইব আল্লাহর কাছে যখন সাহায্য চাইবাই রে জমিন সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহর দরবারে সাহায্য চাইলাম আল্লাহ দিয়া দিবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আনই নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে দেখলাম মানুষ যখন বেমার ফড়ায় বেমার ফড়ার পরে মানুষের খানির যে মজা আছে এই খানির মজা জমিনের মধ্যে কমিয়া যায় কমে না মানুষ তা হইয়ালে সাধারণত খানির মজা কমে যায় ভাত খাইতে পারেন না রুটি বানাইয়া দিলেও খামায় না যদি কোনো কারণে তোলা জ্বলি যায় কোনোকে রুটি বানানি শিকাইছে না আসলে মা বই নকল গুছা করিও না কারণ টান জানো ধরা এই সময় লুক্কা বার আর লুক্কা বারইবার কারণ আছে মানুষ বেমার হওয়ার বাদে আল্লাহ একজন ফিরিস্তারে ফাটাই দিয়া কইন ফিরিস্তা যাও আমার বন্দার খানির যে মজা যেটা আছে লজ্জত যেটা আছে এই মজাটা তুমি উঠাইয়া লই যাও হায় রে হায় আমিও ভাই ৩-৪ দিন আগে ভাইছি ও বুঝবাইলাম যে বাস্তব কথা তা হইয়ালে রুটি খাইলেও গুছা উঠে হলো না কোনো জিনিস আরাম লাগে না কারণ মুখর মজা আল্লাহ তুলিয়া নেন কি আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন যাও আমার বন্দায় যে পানি খাইয়া যে স্বাদ পাইতো যে আরাম পাইতো মজা পাইতো এই পানির মাঝে যে স্বাদ যেটা আছে এটা তুলিয়া লইয়াও 3 নম্বর আরেকজন ফিরিস্তা আল্লাহ দেন হে ফিরিস্তা তুমি সমারি কোনা যাও আমার বন্দা জমিনও বেমার আমার বন্দা জমিনও যে ঘুমাইতো শান্তি মনে আমার বন্দার ঘুমর যে শান্তি যেটা আছে রে যে তৃষ্ণা যেটা আরাম যেটা আছে এই ঘুমর আরামটা জমিন তলে তুলিয়া লইয়াও বেমারি মানুষ বেশ ঘুমাইতে পারেন না ঘুমাইন না ও খালি উন্দ্রের দৌড় দিলে সজা গই যাবা ও আব্দুর রহিম টস লই আয় রে গে বইয়া লইয়া যাইত গে এখানে রাত 12টা একটা কারণ এর আর ঘুম নাই ও আমি বুঝাইলাম যে আল্লাহ ঘুমর মজা আইসইন লইয়াও আল্লাহ ঘুমর মজা রে আল্লাহ তুলি লাইন না আরেকজন ফিরিস্তারে আল্লাহ দেন যেই বন্দার যত গুনাহ আছে তোরা খেয়াল করে কোয়া বন্দার যত গুনাহ আছে সারা গুনাহ আল্লাহর বন্দার তুমি তাই তুলিয়া লইয়াও হও না সুবহানাল্লাহ ও যুবক সমাজ ভাইয়াই বন্দার মুখর মজা আল্লাহ লইয়া যায় ফানির মজা লইয়া যায় গুমর মজা লইয়া যায় বন্দার গুনাহটা লইয়া যায় ও সময় বন্দার বেমার কমে বেমার পড়ার পরে জমিন সবর করিও ধৈর্য ধারণ করিও ধৈর্য আর হইও না রে বন্দার যখন জমিন বেমার কমিয়া যায় বেমার কমার পরে আল্লাহ জানাইল ফিরিস্তা যাও আমার বন্দার খানির মধ্যে যে মজা আসলো এই খানির মজাটা ভার জায়গায় দিয়াও সাল্লাল্লাহু আলা ও তো উঠি
বহ এটা গরম ওয়াজ হইতো এখন আগবাইল মানুষ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা দুরূদ শরীফ অত নিরাইয়া না 2025 লকডাউন মনে সমারি কুনাতনে আরম্ভ হইতো এটা কিতা করো ওয়াজর অভাব নেই আমার ভাই বরাখর বাইরাল ওয়াজ বুধবার হয় কত মস্ত হয় হজরত মৌলানা জাবির হোসেন সাহেব এখানে দিল কুলিয়া ওয়াজ করবা আপনার সুন্নত আদায় হয়ে গেছে বুঝতে হয় এটা ঠিক আছে তো আর নিকাহু নিশ্চল ইমান হল না হয় এখন আর কোনো জিনিসের কৈবত নাই দোয়া করতা ওয়াজ দিল কুলিয়া করবা হইব না আমি দেখতাম না আছি ইচ্ছা ওয়াজের অভাব হইব নি মাথো না 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 জুই তুই খালি বক আমি আরো ওইতো নিনা তোলা লাইন করিয়া আমি তো ওয়া যাব করলাম নি তা তো সফটওয়্যারের সময় গেল মনে গেছি জানে আমার তো ওয়াজ 2-2.5 ঘন্টা না হইলে ওয়াজর মুছো নাই বুঝাইছে কম সময় দি আরামও লাগে না কিন্তু আসলে বালা কম সময় হইলে বালা আমি অনেক একদিন হিসাব করে দেখছি একদিন জুয়োর বাদে তনে ফজরের আগ পর্যন্ত 13 ঘন্টা 42 মিনিট মাতিছি হও না সুবহানাল্লাহ ও বুঝিলা কুয়া এর বাদে কইলাম রে আল্লাহ একটা আপনার ভিটামিন ট্যাবলেটও খাওয়া লাগে না বুঝাইছে বহুত ডাক্তার সাহেব হলে কইল ও জোর আপনি ওটা ট্যাবলেট খাইবা বলে যে ইচ্ছা দোয়া দিবা ও স্যার খালি আসল নমাজ ভরিয়া ও দোয়া করি ডেইলি যে আল্লাহ আজ যেন যেন যাইতাম আমার রাস্তার জামো হলাইয়া বেইজ্জত করিও না হইলা ও দোয়া কারণ বদরপুরি গান হইল চক্রাতর এক গাঠ বুঝতে পারছি 15 তারিখ রায় ফোনে 2 ঘন্টা আপনার জামা মোল্লা হ্যাং গইয়া বট এমনি চকুর পানি বার হয়েছে এর বাদে আপনার বাঘপুর ওয়াজ আসলো গোবিন্দপুরি সাহেব বাদে আসলা কইছে তানে কো লম্বা দোয়া দিতা বাদে কইছেন বাবাজি গজল 15 তারিখ রায় থেকে বুঝতে পারছি এর কারণে আমি আরো তোলার সময় আলোচনা করি হ্যাঁ পারমিশন কয়টা পর্যন্ত 10টা ইটা হইব ইটা 12টায় ও আমার জেলা পরিষদ সব বাত আছেন কিতা মাতো ইটা ফিল্ড অফিসার বুঝতে পারছেন মায়া আছে নি এরার লোকে খার খার মায়া নাই হাত তুলো মাশাল্লাহ সোনার সার প্রথম মানের মাঝে যে 2 ভাই রাজকান্তনে বার হইলা না এরার মায়া আছে জুসে মানছে না বুঝলেন জুসে মানছে না আর বেশ আসিও না যে ঘুর জলে কইব হ্যাঁ কারণ তার তো জলের মূল্যায় করেন কিতা রায় কত মূল্যায়ন তোর জ্বলা উঠলে দিন খালি বালিশ ওদারা হুকাইতরা রাত 9টার সময় বালিশও মাথা লাগাইয়া ঘুমে ধরেন না আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া হইয়াও ঘুম আর না আর মোল্লা নজরুলর ফজর ওর আপনারা আয়না গা মারছে না ও তোমার জ্বলা দি কিতা করতাম যত করে দি কুদাই ভাই আল্লাহ দরজা বাড়াই দিব আমার মা বাবার দোয়া আছে আমার পীর মুর্শিদর দোয়া আপনার দোয়া আছে না ও আল্লাহ আল্লাহর গড় দরিয়া খান্দি খান্দি হয়ে আইছি আল্লাহ যতদিন আমি গুনাহগারে জমিনও রাখবাই মাইক তো লামাইও না কারণ দিন ইসলামত খাদিম হিসাবে কবুল করো আফতা হলি গেলেও তো বেড়া আছে না এর কারণে আল্লাহ হায়াত দেখ আপনারা আমি খুশ হয়েছি যে এই এলাকার জোয়ান বাইনতে অত সুন্দর একটা মহফিল আয়োজন করছেন আল্লাহ কবুল করো আমার বুজুর্গণ আমি মাত আরম্ভ করছিলাম কয়েকদিন আগে আমি এক জায়গায় ওয়াজও গেলাম 42 জন যুবক পাইলাম এর মাঝে একজন জোয়ান বড় সুন্দর সারাও সুন্দর আছেন বেশি সুন্দর আমি ডাক দিলাম ভাই আমার নিকটে দাঁড়ো আইলা কইলাম কি খরাই বলে হুজুর আমি যদি 10,000 চান্দৈত দিতে বাধ্য আসলাম কিন্তু আমি খাম করিয়া এতদিন খাম করিয়া আয়োজন করলাম বলে কেনে বলে আলিম হলে কইস মা বাবার কবর আল্লাহ সব পৌঁছাই দেয় আল্লাহর বন্দা খান্দি খান্দি কইলা হুজুর আল্লাহ আমার বাবার টাকার কোনো অভাবী বানাইছিল না আমি যদি চাইতাম এই মহফিল আমি 10,000 টাকা দিতে সরিয়া যাইতাম আমি সরছি না কারণ হইল আমার মাই জমিল নাই আমি জাদুমণি মহফিলের মধ্যে খাল খাম করো আল্লাহ আমার মার কবর আল্লাহ সোয়াবর মোসাফর
পৌঁছাই দিবা না সুবহানাল্লাহ। এর কারণে জোয়ান ভাইয়ানদের মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও। একটা ঘটনা কইয়া বিদায় নিম। নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলোয় আল্লাহর এক বন্দার তিনজন আওলাদ জমিনও আসলা। মা জমিনও বেমার, বাবা জমিনও বেমার। ও জোয়ান ভাইয়াই, যদি আলাদা হইয়া যাও রে, মা বাবা বেমার পড়লে হিসাব লাগিও না। মা বাবার জন্য জমিন খরচ করিও, মা বাবারে ঔষধ আনিয়া দিও। হাইলাকান্দি টাউনও যাইবাই, তোমার মার জন্য জাটিঙ্গার লোকেল কমলা নিয়া দিও। একটা কমলা তো দিবাই, মায়ে কমলা লইয়া কইবাই, আল্লাহ আমার জাদুমণি সকাল 6টার সময় টুকটুকি লইয়া আবার হইল, রাত 8টার সময় আমার জাদুয়ে আমি মারে আনিয়া কমলা খাওয়া। আমি মায়ে দোয়া করিয়া আমার জাদুরে জমিন কোনো দিন উপবাসে রাখিও না। ও ভাই জোয়ান, আমার এলাকা 100 নজরুল আনিয়া দোয়া করাও রে, কবুল হইব বলিয়া কোনো গ্যারেন্টি নাই। কিন্তু নবী যে বনওয়ায় কথা তুলো দেয়ালা হলো দি আওলাদের জন্য মা বাবাই যে দোয়া করো, এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 3জন সন্তান, মা বেমার, বাবা বেমার। ছোট ভাইয়ে খেদমত করয়, বড় ভাই আনতে পরামর্শ করলা বাইরে। বাবা মারা যাইবা, বাবা জমিন টাকার সময় বাবার ধন সম্পদ বন্টন করিলাই। দোয়াইর খবর নাই, জমিন বাটিলা মাত্র না খর বাদে দরবার দিয়ান বাড়ি যাইব। বাবাই দেখিয়া খুশ হইবা, ওইটা মাতে বৌথর জ্বলিব, যারা লুক বিছলা এরার জ্বলিব। বুঝতে পারছ নি? রাগাই গোয়াল তো। সরু ভাইয়ে কইল কিলা কিতা করতা আইলা? বলে না বাবা বাজিয়ে দেখ বা খুশ হইবা। কোন খুশ হইবা? মাপ পাইতাই তো বাদে মানাই লিছে। বাবার সম্পদ 3 ভাগে ভাগ করা হয়। ছোট ভাই যাই নাসলা সামাইল দুর্বল। ছোট ভাইয়ে কইলা বাইয়ালি রে, আমার একটা সমর্থন হইল, মত হইল, বাবার যে সম্পদ আছে রে, সারা সম্পদ তুমি তাই 2 ভাগ করিলাও। বলে এখানে মানুষ তো 3জন, বলে আমার মা তৈল 2 ভাগ করিলাও, আর 1 ভাগ মারে আর বাবারে রাখি দেও। আর বাবার সম্পদ 2 জনে লইয়া যাও, আর বিদ্যা মা বাবারে দনের বদলা আমার মা বাবারে আমার মাঝে দিয়া দেও। 2 ভাইয়ে বাবার সম্পদ লইয়া যায়, ছোট ভাইরে মা বাবা হাওলা করিয়া দেন। আর মনে মনে হই না উয়া মরি যাইতো, গড় দুয়ার বেশি লইতো, দন নিল না। মা বাবার খেদমত করে বন্দায়, সারাদিন টুকটুকি চালাইয়া টেলা চালাইয়া। বন্দা বিকালে আয় রে, বন্দায় বিকালে আমার সময় তরি তরকারি লইয়া বাড়ি দেয়। আয়া বিবিরে কয়, বিবিরে আমার মা বাবারে খাওয়াইতাম, তুমি রান্না রেডি করে লাও। মার দ্বার বইয়া গপ করেন, বাবার দ্বার বইয়া গপ করেন। মা বাবার লগে জমিনও খায়, মা বাবার বন্দায় জমিনও খাওয়াই দে। আর কয় মা গো বাবা আমার জন্য দোয়া করিও। মা বাবার দীর্ঘদিন বন্দায় খেদমত করো। মা বাবা মারা যাওয়ার সময় আল্লাহর দরবার দোয়া করছেন দেবা মৌলা আমার জাদুমণি দুর্বল, আমরা জাদুমণি জমিন দন চাইছে না, জমিন দন পছন্দ করছে না, আমরা মা বাবার খেদমত করছে। আমার জাদুমণির সমস্ত দণ্ডগুলো সমস্ত বিসর্জন দিলাইছে। আল্লাহ আমরা মরি যাই, আর আমরা জাদুরে জমিন কোনো দিন উপবাস রাখিও না। কোটি টাকা খরচ করিয়া দোয়া ভাইতাই লাগ, কয়েকদিন পরে মা বাবা মারা যায়, আল্লাহর বন্দার জীবন চলিয়া যায়, কোনো বেড়া নাই রে। আর কয়েকদিন পরে বন্দায় মনোভাব ভরলা, কোনো খায় খারবার নাই, কাজ কর্ম নাই, গাড়ি নাই, টুকটুকি নাই। বন্দার বিবিয়া হইলা স্বামী যান লগর বাইনতে RCC বিল্ডিং বানাইতরা, আর তুমি সারা কুয়াইলাইলাই বেজার নাই, এখন সকালে খাইলে মাদানোর খালি নাই। আল্লাহর বন্দায় হইলা বিবি রে জমিন সবর করো, আমি গরিব হইতাম পারি, আমার আল্লাহ কিন্তু জমিন গরিব না। আমি জমিন আমার মা বাবার খেদমত করিয়া গেছি। আমি যদি হক হিসাবে আমার মা বাবার খেদমত করিয়া যাই, আল্লাহ জমিন কোনোদিন আমার একটাই তালায়। আল্লাহর বন্দার
এশার নামাজ পড়িয়া মা বাবার কবর দ্বারো যায় হাত তোলা মারিয়া দোয়া করে রে বা মৌলা আইজ আমার মা বাবা জমিন নাই অন্ধকার কবর আল্লাহ আমার ভাই আর বাবা কবর আমলে জল্ল তোর বাগান আল্লাহ আমার মা বাবার খেদমত দাবি করছি যদি হক হিসাবে হয় আল্লাহ জমিনের মাঝে আমার শর্মিন্দা করিও না বন্দা গুড়িয়া বাড়ি যাইছই বিবি ঘুমো বাচ্চারা সমস্ত সন্তান আদি ঘুমো বন্দায় রাত ঘুমাই না বন্দায় খালদি খালদি ঘুম তনে উঠই তাহাজ্জুদের নামাজ পড়িয়া বন্দায় দোয়া করই আল্লাহ দরবার দোয়া করইলে বাবা আল্লাহ আমিও না করি হইলাম আমার মা বাবার খেদমত করলাম এর বাদেও জমিনও করিব আমার সন্তান আদি ফালিতাম পারি না বন্দা পরের দিন রাত ঘুমায় ও সময় সমনে দেখো সে যেন কইতেছ ও আল্লাহর মায়ার বন্দা তুমি তোমার মা বাবার সেবা খসলাই মা বাবার খেদমত করিয়া গেছলাই রে বন্দা ও মৌ জাগার পাত্তরের নিচে 30টা স্বর্ণ মুদ্র রাখা আছে ও বন্দা ওগুন লইয়া যাও আল্লাহর বন্দায় খাবের মাধ্যমে জানায় এই 300টার মধ্যে বরকত আসেনি বলে না বলে যদি বরকত থাকে না রে আমার মতন মানুষ সেটা গ্রহণ করব না জোরে বল না সুবহানাল্লাহ খাবার মাধ্যমে বেটা খোর ইগুন তো বরকত আসেনি বলে না বলে তে হরাও ইটা লাগে না ওলা মানুষ আইস ভাইবাই পরের দিন উঠিয়া বিবিরে হইছে নলা ওলা বলে যাও না বলে হইতো না পরের দিনে বন্দা ঘুমাই আবার খাবে দেখেন ও আল্লাহর মায়ার বন্দা তোমার মা বাবার খেদমত খসলাই রে আল্লাহ খুশ হইয়া অমুক পাত্তরের নিচে 20টা স্বর্ণ মুদ্রা বলে বরকত আসেনি বলে না বলে হরাই নাও লাগতো নাই 3 নম্বর দিন বন্দায় 10টা দেখে বরকত নাই যাও 4 নম্বর দিন বন্দা ঘুমাই ও সময় দেখা যায় খাবের মধ্যে জানাইলা বন্দারে অমুক পাত্তরের নিচে 1টা স্বর্ণ মুদ্রা আছে লইয়া যাও বলে ও আমার খোসাই এটা মাঝে কি বরকত আছে বলে হ্যাঁ আছে বলে আল্লাহর হুকুম হইলে আগামী খাইলাম সেটা লইয়া আইব সুবহানাল্লাহ বন্দায় বিয়ানে উঠিয়া কইছেন বিবিওলা দেখছি বেটিন তোর তো এক মাত হইলা 30 আনছ না এক লইয়া কিছু আছে না বেটিন তোর এক মুখ মুরা গুছাও দিয়ে যাও 30 আন্দায় না 1 আন্দায় বলে ইটা করিও না আল্লাহ দিবা বন্দায় একটা লইয়া রওনা দিছ ফতুয়াইয়া দেখছ দুয়ার বন সারি হারলে কোনো মাছ লইয়া ফিসারি তনে বার হইছে ওইলা হৌ তো নাইতে হরুতায়ও খাইবা বহুত দিন হয়েছে বড় এক মাছ বেটায় লই লইছেন সুবহানাল্লাহ হৌ যে 1 স্বর্ণ মুদ্রা হয়েছিল গিয়া কইছেন বিবিরে আর কোনটা নাই একটা হয়েছিলাম ও মাছ লই আইছে বেটির মনে আইলো তে আর এগুলি কিতা করতা এগুলো তো কোনো রকম টানি টুনি বিয়াল যাইব শেষ হয়ে যাইব আল্লাহর বান্দি যখন দান হয় মাছ 2 টুমা খরচই বড়র মধ্যে টান মারই ও সময় বুঝেন শক্ত কে জেনে টান দিবার করার পরে দেখা যায় এই মাছের ভিতরে আল্লাহ হীরা দিয়া দিলাইছেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দি জানাইল ও স্বামী জান আর দেরি করিও না ঘুরিয়াই যাও এই জিনিস কিনা বলে এটা হইল হীরা বন্দায় খানি খাইয়া বাজারও যায় সারা টাউন ঘুরিছই কোনো মানে লয় না ই পরিমাণ পয়সা কোনো মানুষের কাছে নাই সেই জমানার বাদশায় খবর পাইছই বাদশায় খবর পাইয়া 1 লক্ষ দিনার দিয়া আল্লাহর বন্দার হীরাটা বন্দায়কে নিয়া লইয়া যায় সুবহানাল্লাহ আরে জুড়ে হোক সুবহানাল্লাহ খার খার মা বাবার লগে মায়া আছে হাত তুলা মারো মাশাআল্লাহ ওই গেছে সান্দা নাই ন তুলা মনে বেড়াছেরা লাগ গেছে তুলা তুলা যাবো আতারাই না সারায় হ্যাঁ একজন ভাই দেখি না সময় কম আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেব সইল কর না সইল করিও আমার আমার ভাই আম্মা জানে আমারে হাসো আমারে হাসাও বেজান মানে মায়া করে নইগুন আমার ইনো নাই খইয়া নি হয় বাদে কই ভাই ইনো দিও না ফেকেটো আড়াই দে ও শিলচর ডুমুর ঘাট ফড়িয়া দিতাম না আচ্ছা আচ্ছা ফড়িয়া দিম ওইব হয় সারাই দেব আতারাই না ভাই দেওবা সারাই তুলা তুলা দেও সব হইব নবীজি ফরমাইনা সদকাতু তারুদ্দুল বলা ও তাজিদু ফিল উমর আমি দোয়া করব মনে
আচ্ছা আমি দোয়া করবো আরো তোরা তোরা যাব হাতারো ভাইয়াই 100 200 500 যাই যত ভারো দেওরে লাভ হইব আগামী বছর ওয়াজি গানি নইতন মাথুন না এই বছর খরচ কাটিয়া যেগুন রইব সেটাই যাও যেগুন রইব আগামী বছর লাগে কই লাখ তোরা দুইজন ভাই উঠো না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমারে